আমাদের সবারই ফেসবুক আইডির ফ্রেন্ড লিস্টে এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে সাইলেন্ট মেম্বার, যারা আমরা যদি স্ট্যাটাস দেই বা হচ্ছে কোনো ছবি পোস্ট করি বা শেয়ার করি, তারা একটা লাইকও দিবে না, একটা লাভ রিয়াক্টও দিবে না। কিন্তু আমরা যদি স্টোরিতে কিছু দেই, ঝাঁপিয়ে পড়বে ওটার মধ্যে দেখার জন্য যে হচ্ছে ওখানে আমি কি পোস্ট করেছি। তো তার মানে হচ্ছে তারা আমাদের পোস্টগুলো যখন আমরা আমাদের টাইমলাইনে শেয়ার করি, তারা কিন্তু সেগুলো দেখে তারা কিন্তু একটা ক্লিক করতে হবে শুধুমাত্র, যে একটা থামস আপ বা হচ্ছে একটা লাভ ইমোজি দিবে, সেটা তারা দিতে পারে না। কিন্তু ওখানে গিয়ে দেখে, কারণ তারা সবই দেখবে, তারা ওখানে হয়তো আমরা দেখে ফেলি, স্টোরিতে যারা আসে তারা আমরা দেখতে পারি যে আমাদেরকে কে কে আমাদের স্টোরিগুলো দেখছে, এই জন্য দেখতে পাচ্ছি। আর নিউজ ফিডে তো আমরা দেখতে পাই না, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা বুঝিও না যে কে আমাদের পোস্টটা দেখলো আর কে আমাদের পোস্টটা দেখলো না। শুধুমাত্র আমরা যারা আমাদের লাইকটা দেয় বা হচ্ছে লাভ রিয়াক্ট দেয়, শুধুমাত্র বুঝি যে তারাই আমাদের পোস্টটা দেখছে, কিন্তু ব্যাপারটা এরকম না। ঠিক আছে, আমাদের সবারই ফেসবুক আইডিতে এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে সব কিছু দেখবে, কিন্তু তাদের মস্তিষ্কের মধ্যে একটা হিংসা থাকে যে না, সে আমাকে আমার এর আগের পোস্টে কি সে আমাকে লাইক দিয়েছিল। কিছু মানুষ এরকম আছে। আবার কিছু মানুষ আছে যে সে তো আমার পোস্টে লাইকই দেয় না, তো আমি কেন দিতে যাব, এরকমও কিছু মানুষ আছে। আবার কিছু মানুষ আছে, হ্যাঁ ওখানে ঘুরতে গেছে, এইটা করছে, ফেসবুকে আবার এগুলো পোস্ট করে, দূর ওরে আমি দিবই না। এমনও আছে যে আপনি কি করছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, কি শপিং করলেন, কোথায় খেলেন, কোন রেস্টুরেন্টে আজকে গেলেন, এইরকম অনেক কিছুই আমাদের ব্যাপারে আমাদের সেই ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডদের জানার আগ্রহ থাকে। কিন্তু তারা আপনাকে কোনোভাবেই বুঝতে দিবে না যে হচ্ছে আপনাকে তারা স্টক করছে। এরকম আছে কিছু, কিন্তু তারা কিন্তু আবার মাইডেতে স্টোরিতে আমরা কি দিলাম সেটা কিন্তু দৌড়ে যে দেখবে। তো এসব হিংসুটেপনা কিছু মানুষ আছে। আমার কথা হচ্ছে, আমি যখন স্টোরিতে আমি যখন তার পোস্টে একটা লাভ দিব না বা একটা লাইক শেয়ার করব না, তাহলে তার স্টোরি দেখার কোনো প্রশ্নই আসে না, তাই না? ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে স্ট্রেট কাট কথা। কিন্তু আমি তার কোনো পোস্টে লাইক করব না, একটা ইমোজি দিতে আমার কষ্ট হবে, একটা থামস আপ দিতে, একটা লাভ রিয়াক্ট দিতে আমার কষ্ট হবে, কিন্তু দৌড়ে গিয়ে আমি তার স্টোরিতে দেখে আসলাম। এই ছাঁচড়ামি আর এই মানে হিংসুটেপনা আমাদের কিছু মানুষের স্বভাবজাত অভ্যাস। তারা এটা জীবনেও ছাড়তে পারে না।